গতকাল ইরান ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে হামলা করে। গতকাল ইরান ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে হামলা করে। হামলাটা ছিল ব্যাপক হামলা। হামলাটার সাথে সাথে ৪৭ জনের ওপারে চলে যায় এবং পরবর্তীতে আরও কতজন আহত বা কতজন নিহত হয়েছে সেটা অবশ্যই অনুমান করা যাচ্ছে। এর আগে ইরানের পারমাণবিক কেন্দ্রে ব্যাপক হামলা করে ইরান এবং আমেরিকা এবং ইসরায়েল। ইরান বলেছিল, তোমরা আমাদের যে জায়গায় হামলা করবে আমরাও তোমাদের সেই জায়গায় হামলা করব। ঠিক ইরান তাদের কথা রেখেছে এবং ইরান ডিমোনাতে হামলা করেছে। ডিমোনা মূলত 1960 সালে ফ্রান্সের প্রযুক্তি এবং জার্মানির অর্থায়নে গোপনভাবে এটা প্রতিষ্ঠিত হয়। অনেকেই ধারণা করে এখানে 40 থেকে 60টি পারমাণবিক বোমা, 40 থেকে 400টি পারমাণবিক বোমা থাকতে পারে। তবে খুব গোপনীয়তার কারণে এখানের ব্যাপক তথ্য মানুষ জানছে না। ইরান যেই মিসাইল হামলা করেছে বলা হচ্ছে সেই মিসাইলটি ছিল অ্যান্টি বাংকার মিসাইল, অর্থাৎ এইটি বাংকার সহ যে কোনো জায়গা জ্বালিয়ে দিতে প্রস্তুত। ইরান এতদিন ছোট ছোট মিসাইল ব্যবহার করেছে, কিন্তু রিসেন্টলি ইরান অনেক বড় মিসাইল ব্যবহার করে, যেটা দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইরানকে গতকাল আমেরিকা থ্রেট করেছে যে 48 ঘন্টার ভিতরে যদি ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছেড়ে না দেয় তাহলে ইরানের সব বিদ্যুৎ কেন্দ্রে হামলা করবে আমেরিকা এবং ইরানকে অন্ধকারে ডুবিয়ে দিবে আমেরিকা। ইরান পাল্টা উত্তরে বলছে, যদি আমাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা করা হয় তাহলে আমরা পুরো মধ্যপ্রাচ্যকে বিদ্যুৎবিহীন করে দেব। এখন কথা হচ্ছে, ইরান কি এই কথা বলছে এবং ইরান পারবে? মধ্যপ্রাচ্য তো ইউরোপের দেশগুলো পড়ে যাইতে পারে। তো মধ্যপ্রাচ্যে যদি আরব বিশ্ব যতগুলো দেশ আছে তার যে কোনো জায়গায় হামলা করার অ্যাবিলিটি ইরানের আছে। কারণ ইরান গতকাল রাতে বা গত পরশু তাদের 4000 বা 5000 কিলোমিটার রেঞ্জের মিসাইল কিন্তু আমাদের দেখিয়েছে। তাই বলাই যায় ইউরোপ, ফ্রান্সের অথবা ইতালির যে কোনো জায়গায় হামলা করতে সক্ষম ইরানের মিসাইল। এখন ইরান যা বলছে ইরান বর্তমানে তাই করছে। আমরা আশা করছি ট্রাম্প তার যেই ঘোষণা দিয়েছে সেটা থেকে ফিরে আসবে। হরমুজ প্রণালীতে আসলে নিয়ন্ত্রণ নেওয়া অন্তত আমেরিকার পক্ষে এই অবস্থায় সম্ভব না। আর এই যুদ্ধে বর্তমান ইরান যে হামলাগুলো করছে সেগুলো আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। কিন্তু ইসরায়েল এমন একটি রাষ্ট্র যাদের একটা নিউজ, একটা বিষয় কোথাও বেরিয়ে আসে না, তবে মাঝে মাঝে কিছু নিউজ তো অবশ্যই বেরিয়ে আসে। এদিকে দক্ষিণাঞ্চলেও গতকাল রাত্রে ব্যাপক হামলা করেছে ইরান। বলা হচ্ছে ওইখানে প্রায় 200 জন আহত হয়েছে এবং 11 জন নিহত হয়েছে। যেখানে 200 জন আহত হয়েছে, সেই কয়জন আবার নিহত হইতে পারে সেটাও কিন্তু আমাদের দেখার বিষয়। দক্ষিণ প্রান্তে হামলা করছে ইরান, কিন্তু উত্তর প্রান্তে কী অবস্থা? উত্তর প্রান্তেও হিজবুল্লাহ ব্যাপক হামলা করছে। এছাড়াও তাদের মিলিশিয়া যেই ফৌজি যোদ্ধা আছে তারাও হয়তো এবার ইরানের পক্ষে যুদ্ধে নামতে পারে। সব কিছু মিলিয়ে এই যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এবং দীর্ঘায়িত হওয়ার পথে।